দাগহীন উজ্জ্বল ত্বক পেতে কিন্তু আমরা সকলেই ভালোবাসি, কিন্তু অনেক কিছু ব্যবহার করেও ত্বকের মধ্যে অনেক সময় সেই উজ্জ্বলতা থাকে না। আবার অনেকেই আছে যারা নিজের জন্য যত্ন নেবার মতো একটুও সময় পায় না, আর তার উপর যদি হয়ে থাকে অয়েলি স্কিন, তাহলে তো আরও সমস্যা। মুখ ভর্তি পিম্পলস, তার দাগ, মুখের মধ্যে ব্রণের গর্ত, ওপেন পোর্স, এত কিছু সমস্যা। তাহলে এই ছবিগুলো একবার দেখো। এগুলো যখন আমার মুখের মধ্যে পিম্পলস হয়েছিল তখনকার ছবি। সেই পিম্পলসগুলোর এত যন্ত্রণা, ফুটে ফুটে পুরো রক্ত বেরোতো, আর তারপর পুরো মুখ ভর্তি গর্ত হয়ে গেছিলো। সেখান থেকে আমি আমার এই পিম্পলসের সমস্যা কীভাবে ঠিক করলাম সেটাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি, যাতে তোমাদেরও একটু হলেও উপকার হয়। আজকে আমি তোমাদের সঙ্গে দুটো ফেস প্যাকের রেমেডি শেয়ার করব। এই রেমেডিগুলো যদি কন্টিনিউ তোমরা কিছুদিন ব্যবহার করতে পারো, তাহলে পিম্পলসের সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে, এবং মুখের মধ্যে থাকা ব্রণের গর্ত, ব্রণের দাগছোপ কিন্তু দূর হয়ে গিয়ে ত্বকের মধ্যে কিন্তু সবসময় একটা গ্লোয়িং ভাব থাকবে। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে এই রেমেডি দুটো দেখে নাও। এই রেমেডিগুলো ব্যবহার করলে কিন্তু তোমাদের ত্বকও থাকবে এরকম দাগহীন এবং উজ্জ্বল। প্রথম রেমেডির জন্য নিচ্ছি আমি 1 চামচ মতো গুঁড়ো বেসন, তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি 1 চিমটে মতো হলুদ গুঁড়ো, তার সঙ্গে আমি নিচ্ছি 1/2 চামচ মতো মুলতানি পাউডার বা মুলতানি মাটি যেটাই বলো, এটা তোমরা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে। আর নেবো রাইস ওয়াটার। রাইস ওয়াটার সারা রাত্রি চালটাকে ভিজিয়ে রেখে দিও, সকালবেলা সে ছেঁকে জলটা নিল, তাহলেই কিন্তু রাইস ওয়াটার হয়ে যাবে। আর এর সঙ্গে মিশিয়ে নিও গোলাপ জল। আর তারপর এই সবকটা উপাদানকে খুব ভালোভাবে মিশিয়ে একটা ফেস প্যাকের আকারে তৈরি করে নিলেই কিন্তু তোমাদের প্রথম ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। তো এরপর আমি এই ফেস প্যাকটাকে আমার পুরো ফেসের মধ্যে লাগিয়ে নেবো। এটাকে তোমরা রাত্রিবেলা এবং দিনের বেলা দুটো সময়ই করতে পারো, ছেলে মেয়ে উভয়ই করতে পারো। সপ্তাহে তোমরা এই ফেস প্যাকটাকে 2 দিন ব্যবহার করো, তারপর এটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিও। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা হাতে, পায়ে এবং গলাতেও ব্যবহার করতে পারো। তারপর যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে তোমরা নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। কিছুদিন ব্যবহার করার পর দেখবে ত্বকের মধ্যে পিম্পলসের সমস্যা কিন্তু দ্রুত দূর হয়ে যাবে। আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো। যদি তোমরা দিনের বেলায় করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের পছন্দ মতো যে কোনো একটা সানস্ক্রিন ইউজ করে নিও। দ্বিতীয় রেমেডির জন্য আমি নিচ্ছি এখানে 1 চামচ মতো গুঁড়ো বেসন, তার সঙ্গে মেশাবো আমি এখানে পাতিলেবুর রস। পাতিলেবুর রস কিন্তু সরাসরি কখনোই ত্বকের মধ্যে ব্যবহার করবে না, কোনো কিছুর সঙ্গে মিশিয়ে তাহলেই ব্যবহার করা। আর পাতিলেবুর রস কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগছোপ দ্রুত দূর করে। তার সঙ্গে মিশিয়ে নিয়ে 1 চিমটে মতো হলুদের গুঁড়ো, আর তার সঙ্গে নিয়ে চন্দন পাউডার। চন্দন পাউডার তোমরা অনলাইন সার্চ করলে পেয়ে যাবে। আর এই সবকটা উপাদানকে তোমরা এখানে টক দই দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তোমাদের এখানে ফেস প্যাকটা রেডি হয়ে যাবে। আর টক দই কিন্তু আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের দাগছোপকে দ্রুত কিন্তু দূর করতে সাহায্য করে। সবার প্রথমে তোমরা ফেসটাকে খুব ভালোভাবে জল দিয়ে ক্লিন করে নিও। যে কোনো ফেস প্যাক বা ফেসিয়াল করার আগে ফেসটাকে কিন্তু ক্লিন করে নেওয়া জরুরি। তারপর এই ফেস প্যাকটাকে পুরো মুখের মধ্যে লাগিয়ে নিও। সপ্তাহে 2 দিন তোমরা এই ফেস প্যাকটাকে ব্যবহার করো, রাত্রেবেলা এবং দিনের বেলা দুটো সময়ই করতে পারো। ছেলে মেয়ে উভয়ই করতে পারো। ফেসের সঙ্গে সঙ্গে তোমরা এটা গলায় হাতেও ব্যবহার করো। 15 থেকে 20 মিনিট মুখের মধ্যে রেখে তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে দেখতে পাবে ধীরে ধীরে ত্বকের মধ্যে থাকা ব্রণের সমস্যা, ব্রণের দাগছোপ কিন্তু দ্রুত দূর হয়ে যাবে। আর সবশেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো। আর দিনের বেলা হলে অবশ্যই একটা সানস্ক্রিন ব্যবহার করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।